আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব সময়ের গুরুত্ব নিয়ে। আল্লাহ যে আমাদেরকে সময় দিয়েছেন, এটা হলো আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটা নিয়ামত হলো সময়। কারণ সময় একটা মূল্যবান বস্তু। যারা নাকি এই সময়কে ভালো কাজে লাগিয়েছেন, তারা দুনিয়াতেও উন্নতি করেছেন, দুনিয়াতেও ভালো আছেন, তারা আখেরাতেও আল্লাহ তাদেরকে ভালো রাখবেন। আর যারা নাকি এই সময়কে অসৎ কাজে লাগিয়েছেন, তাদের দুনিয়াও খারাপ, আখেরাতেও খারাপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পাঁচটা বস্তু আসার আগে কাজে লাগান। 1 নাম্বার, নিজের যৌবনকে, নিজের জওয়ানিকে বৃদ্ধ সময় আসার আগে কাজে লাগান, বুড়া হওয়ার আগে কাজে লাগান। আজকে আমাদেরকে এত সুন্দর আল্লাহ যৌবন দিয়েছেন। আল্লাহ যৌবনের ইবাদত বেশি কবুল করেন। সেই জন্য বলেছেন যে নিজের যৌবনকাল, নিজের জওয়ানিকে বুড়ার সময় আসার আগে কাজে লাগান। কারণ আপনি এখন যে ইবাদত করবেন, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবেন। আপনি যখন বুড়া হবেন, তখন সেখানে আপনার বেমার আজার থাকবে, আপনি কাজে আল্লাহর ইবাদত করতে পারবেন কি পারবেন না সেটার কোনো গ্যারান্টি নাই। সেজন্য এখন আমাদের জওয়ানি আছে, আপনি জওয়ানিটাকে সুন্দরভাবে কাজে লাগান। যৌবনকাল যুবক এরকম, তারা যদি একগুট হয়, তারা সমাজকে বদলে দিতে পারবেন, তারা পুরো দুনিয়াকে বদলে দিতে পারবেন। সেই জন্য যৌবনকাল যেটা সময়, সেটা আমরা ইসলামের দিকে কাজে লাগাই, যেটা ভালো কাজে লাগাই, যেটা এটা কোনো খারাপ কাজে ব্যয় না হয়। 2 নাম্বার, নিজের সুস্থতাকে বেমার আসার আগে কাজে লাগান। আমাদেরকে যে আল্লাহ সুস্থতা দিয়েছেন, সেটা বেমার আসার আগে কাজে লাগাতে হবে। কারণ বেমার যখন হবে, তখন আমাদের শরীর বহুত অসুস্থ থাকে, তখন আল্লাহর ইবাদতে বা ভালো কাজ করার জন্য আমাদের মন চায় না, তখন আমাদের নামাজ রোজা ছেড়ে যায়। এখন আমাদের শরীর সুস্থতা আছে, এখন সুস্থতার মধ্যে এখন আল্লাহর দিকে বেশি রুজু হয়, আল্লাহর কাজ আমরা বেশি বেশি করি। যারা নাকি বেমারের মধ্যে রয়েছেন, তারা বুঝতে পারতেছেন যে বেমার কীরকম একটা বস্তু। আপনি হসপিটালের মধ্যে যা দেখেন, হাজার হাজার মানুষ হসপিটালের বেডের মধ্যে পড়ে রয়েছে, তারা ইবাদত করতে চাইতেছে কিন্তু তারা করতে পারতেছে না। সেই জন্য আমাদেরকে আল্লাহ সুস্থতা দিয়েছেন, সেই সুস্থতাকে আমরা ভালো কাজে লাগাই। 3 নাম্বার, নিজের ধনীকে ভিখারি হওয়ার আগে কাজে লাগাই। যে আমাদের কাছে এখন ধন সম্পদ আছে, সেটাকে আমরা সুন্দরভাবে কাজে লাগাই, এটা আমরা হালাল কাজে লাগাই, এটা আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করি, আমরা ভালো রাস্তায় কাজে লাগাই। যখন নাকি আমরা ভিখারি হয়ে যাব, তখন আমরা টাকা খুঁজবো কিন্তু টাকা কখনো পাবো না। সেই জন্য আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, সেটা এখনই কাজে লাগিয়ে দেই। হাদিসের মধ্যে এসেছেন যে বালা মুসিবত যদি থাকে, দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয়ে যায়। সেজন্য আমরা যেগুলো আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়েছে, সেটা আমরা সুন্দরভাবে কাজে লাগাই, ভালো হালাল কাজে লাগাই, এটা যেন কোনো হারাম কাজে না লাগে আমাদের ধন সম্পদ। সেজন্য আমাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, সেটা যেন ধন সম্পদ আছে সেজন্য কাজে লাগা। যখন নাকি আমাদের ধন সম্পদ থাকবে না, তখন আমরা কাজে লাগাতে চাবো, কিন্তু আমাদের কাছে ধন সম্পদ থাকবে না, তখন আফসোস করলে কোনো লাভ হবে না। সেই জন্য আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়েছে, এখনই সেটা ভালো কাজে লাগাই। 4 নাম্বার, নিজের খালি সময়কে ব্যস্ততা আসার আগে কাজে লাগান। আজকে আমরা কোনো কাজ নেই, ব্যস্ততা নেই, যে খালি সময়টা আছে সেটা আমরা আল্লাহর ইবাদতে যাতে পার হয়। যখন নাকি আমাদের উপর ব্যস্ততা এসে যাবে, তখন আমরা সময় থাকবে না, তখন আমরা মনে মনে ভাববো যে নামাজ পড়বো, কিন্তু ব্যস্ততার কারণে আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না। এখন আমাদের খালি সময় আছে, সেটাকে আল্লাহর কাজে লাগাই। যখন আমাদের ব্যস্ততা আসবে, তখন আমরা চেষ্টা করলেও লাগাতে পারবো না। সেজন্য আল্লাহ আমাদেরকে যে খালি সময় দিয়েছে, সেটাকে সুন্দর ভালো কাজে লাগাই। 5 নাম্বার, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবেন, নিজের জীবনকে মৃত্যু আসার আগে কাজে লাগান। এখন আমাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন, জানি না আমাদের মৃত্যু কখন আসে, বলতে পারি না। যখন নাকি আমরা মরে যাব, তখন আল্লাহকে বলবো যে আল্লাহ আমাদেরকে আর অল্প সময়ের কারণে আমরা দুনিয়াতে দেও, আরেকবার আমাদেরকে দুনিয়াতে দেও, আমরা তোমার কাজ ছাড়া কোনো কাজই করব না,
তখন আল্লাহ বলবো আর সময় হবে না, একবারে দিয়েছিলাম, আর আফসোস করলে লাভ হবে না। সেই জন্য মৃত্যুর পরে কবরে হাসরে সেখানে আমরা জাহান্নামের আযাব দেখে, সেখানে আমরা শাস্তি দেখে আমরা আফসোস করলে কোনো লাভ হবে না। এখনই আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, এখন আমাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন। এই জীবনটাকে আমরা সুন্দরভাবে হালাল যেগুলো আছে, যে আল্লাহ যেগুলো হুকুম করেছেন সে হালাল কাজে যাতে আমাদের জীবনটা অতিবাহিত হয়, আল্লাহওয়ালাদের সোহবতে যাতে আমাদের জীবনটা অতিবাহিত হয়, কোনো গুনাহর কাজে যাতে আমাদের জীবনটা অতিবাহিত না হয়। মৃত্যুর উপর আফসোস করলে কোনো লাভ হবে না। সেই জন্য আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, এটা আমরা মৃত্যু আসার আগে যাতে আমরা এটাকে মূল্য দেই, মৃত্যু আসার আগে যাতে আমরা কাজে লাগাই। আপনারা বুঝতে পারলেন যে 5টা বস্তু, সেই জন্য এই 5টা বস্তু আপনারা আসার আগেই এটাকে কাজে লাগান, গনিমত ভাবুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দেন, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পাবেন ইনশাআল্লাহ।